সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে সবাইকে আল্লাহ তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদেরকে তাকওয়ার অধিকারী করে দিন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, প্রতি জুমাতে আমরা একটা আয়াত সবসময় তেলাওয়াত করে থাকি, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানুষেরা, ওই আল্লাহর তাকওয়া অবলম্বন করো যিনি তোমাদেরকে এক নফস থেকে সৃষ্টি করেছেন। তাকওয়ার সাথে, আল্লাহর তাকওয়ার সাথে এক নফসের সৃষ্টির কি গুরুত্ব থাকতে পারে, একসাথে উল্লেখ করার কারণটা কি? তারপর বলেছেন ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর এই নফস থেকেই তিনি তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আদম থেকে হাওয়াকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, দুইজনকে দিয়ে সারা জগৎ তিনি পূর্ণ করে দিয়েছেন, নারী এবং পুরুষ দিয়ে। আবার বলেছেন ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, ওই আল্লাহর তাকওয়া অবলম্বন করো যে আল্লাহকে দিয়ে তোমরা চাও একে অপরকে আল্লাহর ওয়াস্তে দেন বা আল্লাহর জন্য দিন, এরকম। ওয়াল আরহাম, আর আত্মীয়তার সম্পর্ক, এটা দিয়েও তোমরা একে অপরের কাছে প্রার্থনা করো যে আমাকে এটা দিন, আমি আপনার আত্মীয় হই। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ আমাদের সবার উপরে সুতীক্ষ্ণ নজর রাখছেন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আয়াতটির দিকে একটু তাকান, বুঝতে পারবেন আয়াতটি আমাদেরকে জগতের বুকে পরিবারকে যথাযথ গঠন করার নির্দেশনা দিচ্ছে। তিনি এক রব্বুল আলামিন, তার নির্দেশে একজন মানুষকে তিনি নিজ হাতে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তাকে সম্মানিত করেছে এর মাধ্যমে তার থেকে আবার তার স্ত্রীকে নিয়ে উভয়ের মাধ্যমে তিনি সারা জগৎকে মানুষ দিয়ে ভরে দিয়েছেন। এটা বুঝাতে চেয়েছেন যে সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবার, আর সমস্ত সৃষ্টি আদম সন্তান একই পরিবারভুক্ত মানুষ, একই পরিবারভুক্ত ছিল। সুতরাং পরিবারের গুরুত্ব এখানেও স্পষ্ট যে আমরা আসলে একই পরিবারের লোক ছিলাম। ভিন্ন ভিন্ন কারণে বিভিন্ন অবস্থায় আমাদের ভিন্ন ভিন্ন পরিবেশ তৈরি হয়ে পরিবারটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন ওমিন আয়াতিহি, আল্লাহর নিদর্শন হচ্ছে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তিনি তোমাদের নিজেদের থেকে তোমাদের স্ত্রী সৃষ্টি করেছেন, অর্থাৎ আদম থেকে হাওয়াকে সৃষ্টি করেছেন। এইটা নয় যে প্রত্যেককে আলাদাভাবে তার থেকে তার স্ত্রী সৃষ্টি, এরকম না, উদ্দেশ্য এটা না। আদম থেকে হাওয়া সৃষ্টি করেছেন, অর্থাৎ তোমাদের থেকে, এমন নয় যে অন্য কোনো প্রাণী থেকে এনে পুরুষের জন্য নারীর ব্যবস্থাপনা করেছেন একই প্রজাতির, অন্য প্রজাতির কিছু নিয়ে আসেন নাই। মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তার কাছে প্রশান্তি পাও, এক নম্বর উদ্দেশ্য। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা, আর তোমাদের মাঝে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। ওয়া রাহমা, এবং দয়ার সৃষ্টি করে দিয়েছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, এর মধ্যে অনেক আয়াত নিদর্শন রয়েছে ওই সমস্ত জাতির জন্য যারা একটু চিন্তা করে। সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। এর দ্বারা তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে বিয়ের উদ্দেশ্য তিনটি। প্রথমত প্রশান্তি লাভ, একটা পরিবার গঠনের মধ্যে প্রশান্তি লাভ হয়, মানুষ উদ্ভ্রান্তর মতো ঘুরে বেড়ায় না, তার প্রশান্তি লাভ হয়। দ্বিতীয়ত ভালোবাসা তৈরি হয়। তৃতীয়ত যদি ভালোবাসা কোনো কারণ নাও থাকে, অন্তত রহমত আসে, দয়া আসে। কিভাবে দয়া আসে? আমার সন্তানের মা সে, আমার সন্তানের পিতা সে, আমার পরিবারের দেখাশোনা সে করেছে, এই জাতীয় দয়া অনেক দিন থাকার কারণে একে অপরের প্রতি দয়া এসে যায়, যদি কোনো কারণে ভালোবাসা নাও থাকে। আল্লাহ তাআলা তিনটি জিনিস উল্লেখ করেছেন, প্রশান্তি, ভালোবাসা এবং মায়া বা দয়া। মানুষের ভিতরে সেটা উদ্রেক হয় যখন একটি পরিবার গঠন হয়। সুতরাং পরিবার গঠন শরীয়তের মূল উদ্দেশ্য, মৌলিক উদ্দেশ্যের একটি। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, আর সুন্দর সৎ ব্যবহার করো, পরিবারের মধ্যে উত্তম আচরণ করো একে অপরের সাথে, স্বামী স্ত্রী একে অপর উত্তম আচরণ করো। ফাইন কারিহতুমুহুন্না, যদি কোনো নারীকে তুমি অপছন্দ করো, ফাসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা,
তুমি যেটা অপছন্দ করো, হতে পারে আল্লাহ এর মধ্যে অনেক কল্যাণ রেখেছেন। কিছুদিন অপছন্দ থাকলেও সন্তান সন্ততি হলে বা তার নারীর কোনো ভালো দিক এসে গেলে এরপরে আপনার ভালোবাসা এসে যেতে পারে। এজন্য কোরআনে কারীম আপনাদেরকে দ্রুত কোনো সিদ্ধান্ত না নিয়ে পরিবারকে ধরে রাখতে আমাদেরকে নির্দেশনা দিচ্ছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে আরও জানিয়েছেন যে প্রত্যেক নবী যারা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন তারা পরিবার গঠন করেছেন। দু একজনের কথা আলাদা, কিন্তু মৌলিকভাবে সমস্ত নবীদেরকে তিনি পরিবার গঠনের নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া, নবীদের জন্য স্ত্রীর ব্যবস্থা করেছি, সন্তানের ব্যবস্থা করেছি। অর্থাৎ তারা নারী সহ ছিলেন, সন্তান সন্ততি সহ ছিলেন, উদ্ভ্রান্তের মতো পৃথিবীতে ঘুরে বেড়াতেন, দুনিয়া বিমুখ হয়ে নিজের মন মতো চলে বেড়াতেন, সেটা উদ্দেশ্য তাদের ছিল না কেউই। নবীদের আদর্শের বাইরে অন্য কোনো আদর্শ আমাদের জন্য গ্রহণীয় হতে পারে না। আল্লাহ তাআলা আরও বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, পরিবারকে সালাতের নির্দেশ দেন আপনি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, পরিবারকে নির্দেশ দেন সালাতের, এর উপরে আপনি সবর করুন। লা নাসআলুকা রিজকান ওয়াল আকিবাতুল লিত-তাকওয়া, আমি কোনো রিজিকের কোনো কিছু তোমাদের কাছে রিজিক চাই না, তোমাদের কাছে আমার কোনো রিজিক চাই না। আল্লাহ কোনো রিজিক চাচ্ছেন না, কিন্তু চাচ্ছেন তিনি আমাদের পরিণাম যা তাকওয়া মুত্তাকি হওয়া তিনি আমাদের কাছে চাচ্ছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা আরও বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও পরিবারকে বাঁচাও। এসবই আমাদেরকে একটি জিনিস দিকে আমাদের দিকে পথ নির্দেশ করছেন, তা হচ্ছে আমরা যেন পরিবার গঠন করি। পরিবার গঠনের গুরুত্ব কোরআনে কারীমে যেভাবে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও তেমনি আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালিতাযাওয়াজ, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে কেউ যদি কোনো ঘর করার সামর্থ্য রাখে, শারীরিক সামর্থ্য এবং আর্থিক সামর্থ্য, তাহলে সে যেন বিয়ে করে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, কারণ সেটা তার চোখকে নিচু করবে এবং লজ্জাস্থানকে হেফাজত করবে। যদি সে না পারে তাহলে সে যেন সাওম পালন করে, কারণ সেটা তার প্রবৃত্তিকে দমনে সহায়ক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, লা ইয়াফরুকু মুমিনুম মুমিনা, একজন মোমেন নারী একজন মোমেন পুরুষ একজন মোমেন নারীকে কখনো অপছন্দ করবে না। যদি কোনো মোমেন নারীর একটি খাসলত তার অপছন্দ হয়, আরেকটি খাসলত তাকে আনন্দ দিবে। অর্থাৎ মোমেন নারী সবসময় পরিপূর্ণ হয় না, তার অনেক কিছুতেই ত্রুটি থাকতেই পারে, কারণ নারীদের মধ্যে কমতি আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে দিয়ে দিয়েছেন, সৃষ্টিগতভাবে তাদের মধ্যে একটু কমতি দিয়েছেন। এই কারণে অনেক কিছু তারা একদিক কোথাও তাদের অ্যাবসেন্ট থাকবেই, কিন্তু আরেকটি দিক তার জন্য ভালো থাকবে। পূর্ণ কাউকে আপনি পাবেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কামুলা মিনার রিজালি কাসীরুন, পুরুষের মধ্যে অনেকেই পূর্ণতাপ্রাপ্ত হয়েছে, তাদের সর্বদিক থেকে অনেকেই বলতে পারেন যে সব দিক থেকে একটা ইউনিক একটা ব্যক্তি, কিন্তু নারীর মধ্যে পূর্ণতা খুব কমই পাওয়া যায়। এর মধ্যে তিনি দুইজনের উল্লেখ করেছেন, একজন হচ্ছেন মারিয়াম, একজন হচ্ছে আসিয়া বিনতে মুজাহিম। যে দুইজনের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা আত-তাহরিম উল্লেখ করেছেন। এরা হচ্ছে আদর্শ যে এরা পূর্ণ নারীর আদর্শ। কিন্তু এর বাইরে সমস্ত নারী দুনিয়াতে জগতে পরিবার গঠন করতে হয়, নারী তো লাগবেই। সে নারী সর্বদিক থেকে পরিপূর্ণ হবে এরকম না, কোনো সাইড মেনে নিয়েই আপনাকে তার সাথে ঘর করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে বাঁকা হাড় হচ্ছে উপরের হাড়টি, উপরের যে হাড়টা, যে এই হাড়টা দিয়েই নারীকে তৈরি করা হয়েছে। এই জন্য তাকে পরিপূর্ণ সোজা করা যাবে না, যতটুকু সোজা করা যায় তা নিয়ে ঘর সংসার করতে হবে। যদি বেশি সোজা করতে যান তাহলে সেটা ভেঙে যাবে। এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তিনি আরও বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রাখো তোমাদের প্রত্যেকেই রাই, অর্থাৎ তোমাদের প্রত্যেকেই রাখাল, আর তোমাদের প্রত্যেকে তার রাখালিপনা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফাল আমিরুল্লাযী আলান নাস রাইন, যে শাসক মানুষের উপর শাসনের ক্ষমতা পেয়েছে তিনি হচ্ছেন একজন রাখাল। ওয়া হুয়া মাসউল আন রাইয়াতিহি, তিনি তার অধীনস্থদের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে।
ওয়ারাজুলু রায়ুন আলা আহলি বাইতিহি, একজন মানুষের দায়িত্ব হচ্ছে তার পরিবারের উপরে। এটা আমার কথা নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই দায়িত্ব তাকে পালন করতেই হবে, এটা ফরজে আইন, যে একজন পরিবারের উপরে তার দায়িত্ব রয়েছে। ওয়া হুয়া মাসউল আনহুম, সে পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত হবে। দুনিয়ার সব মানুষ সম্পর্কে জিজ্ঞাসিত হবে না, যতটুকু তার ক্ষমতা আছে পরিবারের উপর তার ক্ষমতা থাকবেই, এই জন্য সেটা তাকে জিজ্ঞাসা করতে হবে। এর উপরে ক্ষমতা অনুসারে যার যতটুকু ক্ষমতা ততটুকু তাকে জিজ্ঞাসা করা হবে। যে সবার উপরে শাসক, তাকে সবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যে কিছু মানুষের শাসক, তাকে যতটুকু তার শাসনের অধীন ততটুকু সম্পর্কে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফা হয়েছিলেন তখন বলেছিলেন যে ফোরাতের তীরে যদি কোনো ছাগল না খেয়ে মারা যায়, আমার আশঙ্কা হয় আল্লাহ আমাকে তার জন্য জিজ্ঞাসাবাদ করবেন। কারণ তিনি বড় দায়িত্ব পেয়েছেন, এই জন্য বড় 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 দায়িত্ব পাওয়ার কারণে বড় জিজ্ঞাসা তার উপর আরোপিত হয়েছে। এজন্য আপনি যেহেতু অন্তত একজন মানুষ, তার পরিবারের উপরে তার দায়িত্ব রয়েছে। পরিবারকে যথাযথ পরিচালনা, পরিবারকে আল্লাহর দ্বীনের উপর রাখা, এটা তার দায়িত্ব। এই সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেছেন, ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি বালিহা, একজন নারী তার স্বামীর ঘরের উপরে সে হচ্ছে রাখালিনী। সারা দুনিয়ার উপর তাকে দায়িত্ব দেওয়া হয়নি। নারী সারা দুনিয়া দায়িত্ব পালন করবে, এটা আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ জিনিস, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিষিদ্ধ। রাসূল বলেছেন যে লা ইয়াফলাহা কওমুন ওয়াল্লাহু আমরুহুম ইমরাআ, ওই জাতি কখনো সফল কাম হতে পারবে না, তারা তাদের নারীকে দায়িত্ব দিয়েছে পরিচালনার। আর যারা আপনারা বিভিন্ন রকমের ভাইস চেয়ারম্যান, ভাইস প্রেসিডেন্ট বিভিন্ন নাম দিয়ে নারীদেরকে বিভিন্ন দায়িত্ব দিচ্ছেন, এটা শরিয়া বিরোধী কাজ, এটা ইসলাম কখনো অনুমোদন করে না। ইসলাম বলে নারীর ঘর হবে, নারীর দায়িত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিচ্ছেন রাইয়াতুন আলা বাইতি বালিহা ওয়া ওয়ালাদিহি, সন্তান সন্ততি এবং স্বামীর ঘরের উপরে সে হচ্ছে রাখালিনী। স্বামীর ঘর এবং সন্তান সন্ততি হচ্ছে তার সর্বোচ্চ বিচরণের জায়গা। এর বাইরে বিচরণ করতে গেলে সে ফিতনা তৈরি করবে। এই জন্য তার পরিবার গঠনের গুরুত্ব এখানে এসে যায়। একজন নারী যদি ঘরে থাকে তোর পরিবার গঠন হবে। নারী যদি ঘর থেকে বেরিয়ে যায়, ইস্তাশরাফাহা শয়তান, শয়তান তার দিকে উকি মারে এবং এরপরে যত ফিতনা তৈরি হয়ে যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াহিয়া মাসউলাতুন আনহা, ওই এদের সম্পর্কে, ঘরের লোকদের সম্পর্কে নারীকে জিজ্ঞাসাবাদ করা হবে হাসরের দিন। নারীকে দুনিয়ার সমস্ত মানুষ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে না। পার্শ্ববর্তী গ্রামে কি হচ্ছে, ওই গ্রামে কি হচ্ছে, এই নিয়ে নারীর কোনো মাথা ব্যথা হওয়ার উচিত না। নারীর মাথা ব্যথা হওয়া উচিত তার স্বামী এবং তার পরিবার, সন্তান সন্ততি নিয়ে তার সমস্ত মাথা ব্যথা থাকা উচিত। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ফাকুল্লুকুম রাইন, জেনে রাখো তোমাদের প্রত্যেকেই রাখাল, ওয়া কুল্লুকুম মাসউলান রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককেই তার রাখালিপনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। ইমাম বুখারী মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আবদিন ইস্তারাইহিল্লাহ রাইয়াতান ইয়ামুতু ওয়া হুয়া গাশিন লিরাইয়াতি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা কাকে কোনো দায়িত্ব দিয়ে থাকেন, এই দায়িত্ব যদি কোনো কেউ যথাযথ পালন না করে, সেখানে ধোঁকাবাজি করে, তাহলে যেদিন সে মারা যাবে, তাহলে তার সে এই অবস্থায় যদি সে মারা যায় ধোঁকা ও দাববাজ অবস্থায়, দায়িত্ব পালন না করে, এতক্ষণ দায়িত্বের কথা আমরা বলেছি, সেগুলো দায়িত্ব পালন না করে যদি কেউ যে মারা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। এই জন্য প্রত্যেকে দায়িত্ব নেওয়ার আগে চিন্তা ভাবনা করবেন, আমি কি এই দায়িত্ব পালন উপযুক্ত কিনা, আমি এই দায়িত্ব পালন করতে পারবো কিনা। এই দায়িত্ব পালন থেকে পালানোর জন্য, এই দায়িত্ব পালনের ভয়ে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রধান বিচারপতির পদ নিতে রাজি হননি। ইমাম শাফি এই পদ দিতে রাজি হননি। ইমাম আরও অনেক ইমামরা তারা এই পদ নিতে রাজি হননি, কারণ তারা ভয় পেয়েছেন যে জান্নাতে যাওয়া আমার দরকার। দুনিয়ার কর্তৃত্ব চেয়ে জান্নাত আমার, জান্নাতের বিশাল বিশাল দুনিয়া, আমার 10টা দুনিয়া যেখানে পাবো সেখানে আমার কর্তৃত্ব করা দরকার। দুনিয়ার এত বড় দায়িত্ব নিয়ে আমার কোনো অহংকার করার প্রয়োজন নেই। যে নারী তার ঘরকে যথাযথ সামাল দিতে পেরেছে, তার জন্য জান্নাতের সুসংবাদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তিনি বলেছেন একজন নারী যদি কোনো তার স্বামীর কথা শুনে 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং সওম রাখে এবং নিজের লজ্জাস্থানে হেফাজত করে, তাকে বলা হবে কোন দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করবে। নারীর জান্নাতে যাওয়া যদি প্রয়োজন হয়, তাহলে এতটুকু তার যদি যথেষ্ট হয়, তাহলে বাইরে বের হবে কেন?
কী জন্য তার এত বাইরে বের হতে হবে? কেন তাকে দুনিয়াকে মাতাল করতে হবে? দুনিয়া সব কিছুকে কেন উজাড় করে মানুষকে কেন খুশি করতে হবে? তাকে স্বামীকে খুশি করার জন্য তাকে বলা হয়েছে, বাইরের কাউকে খুশি করার জন্য তাকে অনুমতি দেওয়া হয়নি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই স্ত্রী যদি আপনার ঘরে থাকে, তার যদি আপনি খরচ করলে কী লাভ, তা রাসূল বলে দিয়েছেন, ইজা আনফাকাল মুসলিমু নাফাকাতান আলা আহলিহি ওয়া হুয়া ইয়াহতাসিবুহা কানাত লাহু সাদাকা। একজন পুরুষ যদি নারীর জন্য, পরিবারের নারীর জন্য সে খরচ করে এবং আল্লাহর কাছে সওয়াবের আশা করে, সেটা তার জন্য সদাকার সওয়াব হবে। আর কোথাও না দিতে পারলে, পয়সা নাই, খরচ করেছেন ঘরে, এটাও আপনার জন্য সদাকা হবে যদি আল্লাহর কাছে সে সওয়াবের আশা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, অফি বিদআ আহদিকুম সদাকা, তোমাদের লজ্জাস্থানের মধ্যেও সদাকা রয়েছে। একজন বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তার আমাদের প্রভৃতি প্রয়োজন পূরণের জন্য শুধুমাত্র সেখানে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হারামে ফেললে কি গুনাহ হবে না? রাসূল বললেন যে অবশ্যই গুনাহ হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হারামে ফেললে গুনাহ হবে না? সাহাবী বললেন যে অবশ্যই গুনাহ হবে। রাসূল বললেন তাহলে হালালে ফেললে অবশ্যই সেটা সওয়াব হবেই। সুতরাং একজন মানুষ যদি তার পরিবারকে যথাযথভাবে তার অভাব পূরণ করে, সেটা তো তার সদাকা রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানাচ্ছেন, জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কী করতেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, রাসূল ঘরে এসে তার পরিবারের কাজগুলি করতেন, তারপর যখন সালাতে আজান হতো তখন তিনি বেরিয়ে পড়তেন, অর্থাৎ ঘরে তার পরিবারের কাজগুলি রাসূল করতেন। পরিবার গঠনের চেয়ে উত্তম আদর্শ আপনি আর কোথায় পাবেন? একজন মানুষ তার পরিবার গঠন করেছে, সাথে স্ত্রীকে সহযোগিতাও করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন মানুষ কি ভালো হবে কি মন্দ হবে, ভালো কি মন্দ, তার সার্টিফিকেট নিতে বলেছেন তার স্ত্রীর কাছ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলিহি, একজন মানুষের জন্য ওই মানুষ উত্তম বেশি যেই ব্যক্তি তার পরিবারের কাছে ভালো। আমি আমার পরিবারের কাছে ভালো। দুনিয়ার বুকে অনেক অভিযোগ দেখবেন স্বামী স্ত্রী একে অপরের বিরুদ্ধে, কিন্তু যখন স্বামী থাকে না বা স্ত্রী থাকে না, দেখবেন একে অপরের খুব প্রশংসা করছে। কারণ তারা বুঝতে পারে যে অভিযোগগুলো ছিল, তারা আরও উন্নয়ন চেয়েছে, হয়তো উন্নতি হতে পারে নাই, কিন্তু যেগুলো তারা পরে একে অপরের প্রতি যেগুলো তারা পেয়েছে সেগুলো কম নয়, তখন তারা একে অপরকে সেগুলো উল্লেখ করে থাকে। বিশেষ করে বাবা মাদের দেখবেন, দাদা দাদিদের দেখবেন, তারা একে অপরের কথা খুব উল্লেখ করছে। তারা বুঝতে পারছে যে নেয়ামতের মধ্যে তারা ছিল, সেটা পরিবারের নেয়ামত। এই নেয়ামত বিশাল নেয়ামত, এই নেয়ামত আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য বড় ধরনের উপহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, যেন পরিবার গঠনের গুরুত্ব দিয়ে বলেছেন, ইজা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু ওয়া ইল্লা তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। তোমাদের কাছে যদি কারো চরিত্র এবং দিনদারি পছন্দনীয় হয়, তার কাছে তোমরা বিয়ে দিয়ে দাও, নইলে দুনিয়া ফিতনা ফাসাদে ভরে যাবে। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন এবং শেখুল আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। সুতরাং একজন ইমানদারের দায়িত্ব হচ্ছে পরিবার গঠনের চেষ্টা করা। একটা পরিবার গঠন করে, একটা বিয়ের মাধ্যমে সন্তান সন্ততি জন্ম লাভ করে, একটা বিয়ের মাধ্যমে আল্লাহর আনুগত্য সৃষ্টি হয়, একটা বিয়ের মাধ্যমে আল্লাহ তাআলার শরীয়তকে বাস্তবায়নের শুরু থেকে সমস্ত কর্মকাণ্ড শুরু হয়ে যায়। এজন্য বিয়ের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, পরিবার গঠন করাটা খুবই গুরুত্বপূর্ণ। পাশ্চাত্যের লোকেরা যখন দেখেছে পরিবার গঠন করা তাদের জন্য কঠিন, তারা যখন পরিবার থেকে দূরে সরে গেছে, তারা চায় আমাদের দেশে যে পারিবারিক বন্ধন আছে এটাকে শিথিল করে দিতে, এটাকে নষ্ট করে দিতে। তারা কোনোভাবে চায় না, এই আনন্দ দেখতে চায় না, যে বিপদে আছে সে চায় সমস্ত মানুষ বিপদে পড়ুক। এই জন্য তারা চায় না আমাদের দেশে পারিবারিক বন্ধনটা টিকে থাকুক। এই জন্য তারা বিভিন্ন রকমের এজেন্ডা নিয়ে নামে। কখনো তারা নামে ট্রান্সজেন্ডার নিয়ে, কখনো তারা নামে তথাকথিত নারী বিয়ে, কখনো পুরুষে বিয়ে। নাউজুবিল্লাহ। আপনারা এই বলেন এগুলির মাধ্যমে কোনোদিন পরিবার গঠন হবে? এগুলি তো শুধুমাত্র ওই লোকরাই করতে পারে যাদের আখিরাতের কোনো ভয় নেই এবং যারা মনে করে অচিরেই পৃথিবীকে মানব শূন্য করে দিতে হবে। কারণ যদি এই অবস্থা চলতে থাকে, এই হারামের অবস্থা চলতে থাকে, আগামী 10 বছর পরে পৃথিবী মানব শূন্য হতে বেশি দেরি হবে না। কারণ কোনো মানুষ থাকবে না, বিয়ে শাদী থাকবে না,
সব জীবজন্তুতে ভর্তি হয়ে যাবে, মানুষ বলতে কোনো কিছু থাকবে না, কারণ এগুলো তখন হাইওয়ানের চেয়ে নিকৃষ্ট হয়ে যাবে, জন্তুর চেয়ে নিকৃষ্ট হয়ে যাবে। এই জন্য যারা এগুলি ডাকে, যারা এগুলির দিকে মানুষকে আহ্বান করে, বুঝতে হবে এরা হচ্ছে সর্বনিকৃষ্ট জীব। কাফেরদের চেয়ে এরা খারাপ অবস্থা, কারণ কাফেরও তারা পরিবার গঠন করতে চায়, কিন্তু এরা আরও এর চেয়ে খারাপ, কারণ তারা হাইওয়ান, জন্তুর চেয়ে নিকৃষ্ট। হাইওয়ান জন্তু কিন্তু পরিবার গঠন করতে চায়, তাদের মধ্যেও পরিবার গঠনে আগ্রহ জন্মে। কিন্তু এই মানুষগুলো যারা এই বিভ্রান্তি, এই মানসিক বিকারগ্রস্ত, এই মানুষগুলো যখন মানুষের এই পৃথিবীতে বেশি বেশি সুবিধা পেয়ে যায়, বেশি সুযোগ পেয়ে যায়, তখন তারা সমস্ত মানুষকে সেরকম বানাতে চায়। আর এইটাকে তারা নাম দেয়, তারা এটা নাকি অধিকার। এটা কিসের অধিকার? এ তো রোগ, রোগকে নিরাময় করতে হয়, রোগকে ঔষধ দিয়ে সেটাকে বাড়াতে হয় না। রোগকে নিরাময় করতে হলে যদি দেখা যায় কোনো সমাজে ক্যান্সার আছে, ক্যান্সারটাকে কোনো শরীরে ক্যান্সার থাকলে কেটে ফেলে দিতে হয়। এই জন্য যেখানে এটা দেখা যাবে সেখানে শরঈ দৃষ্টিকোণ থেকে যা হবে, সেই শরঈ দৃষ্টিকোণের বিচারে তার জন্য মৃত্যুদণ্ড হলে সেটা দিয়ে হলো সেটাকে কমপ্লিট একেবারেই বন্ধ করে দিতে হবে। এই জাতীয় জিনিসের সমর্থন করার প্রশ্ন হচ্ছে ঈমানকে নষ্ট করা। কোনো ব্যক্তি এই জাতীয় কিছু সমর্থন করতে পারবে না। পরিবারকে নষ্টকারী কোনো কিছু সমর্থন করার অর্থ হচ্ছে আমি আমার ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছি, আল্লাহর বিধানকে নষ্ট করে দিচ্ছি, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আমি চলছি, আল্লাহর শরীয়তকে লঙ্ঘন করে চলেছি। এই জন্য এই কাজগুলি থেকে আমাদের বিরত থাকতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একটা পরিবার যেহেতু গঠন হবে, আর পরিবারের প্রধান শরীয়ত করেছে, পরিবারের প্রধান করেছে শরীয়ত পুরুষকে কেন পরিবার প্রদান করা হয়েছে? কারণ পরিবারে একজন প্রধান লাগবেই। যদি সবাই কথা বলে সেই পরিবারে কোনোদিন শান্তি আসবে না। একজন অবশ্যই মাথা থাকতে হয়। যে কোনো বৈঠকেও আপনি দেখবেন একসাথে 10 জন সবাই যদি কথা বলে কোনোদিন সিদ্ধান্ত আসতে পারবে না। একজনকে প্রধান মানতেই হয়। ইসলামী শরীয়ত এই জন্য পরিবারের মধ্যে একজনকে প্রদান করে দিয়েছেন। তিনি হচ্ছেন স্বামী, তিনি হচ্ছেন পিতা, তিনি হচ্ছেন পরিবারের পরিচালক, তাকে বলা হয় পুরুষ মানুষকে পরিবারের প্রধান করা হয়েছে। আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা এসেছে, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষদেরকে নারীদের উপরে দায়িত্বশীল করেছে। বিমা ফাদ্দাল্লাহু বা'দাহুম আলা বা'দ, সেই কারণে কেন করেছে? আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে পুরুষদেরকে নারীর উপরে। এটাকে বন্ধ করার কোনো উপায় নেই। দ্বিতীয়টা হারটা আসতেছে কি, অবিমা আনফাকু মিনা মুআলিহিম, আর এই কারণে যে পুরুষরা নারীদের উপরে খরচ করে। এখন উল্টা বলতে পারে অনেকে, আমি তো আমার স্বামীর উপরে খরচ করি, কিন্তু প্রথম অংশ কি করবে? যেখানে বলা হয়েছে বিমা ফাদ্দাল্লাহু বা'দাহুম আলা বা'দ, যে কোনো মূল্যে খরচ না করলেও স্বামীর মর্যাদা সব সময় উপরে রাখতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ। এই জন্য আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি খরচ করতে পারতেন না, তিনি তার কাছে টাকা ছিল না। তার স্ত্রী জায়নাব রাদিয়াল্লাহু আনহা তিনি বিভিন্নভাবে তিনি সংসার গুছিয়ে রাখতেন, তার ইয়াগুলো দেখতেন, প্রাণীগুলো দেখতেন, যেগুলো গৃহপালিত প্রাণীগুলো দেখাশোনা করতেন। এমনকি রাসূল কাউকে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন না যে তুমি কেন খরচ করতেছ না, বলে নাই। যদি খরচ করেও তাহলে নারী তার পরিবারের প্রতি এহসান, দয়া দেখাচ্ছে। এমনকি যখন তিনি বাইরে খরচ করতেন, দান করতেন, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে তুমি যদি কোনো ঘরে খরচ করতে আমাদের বেশি সওয়াব হবে। জায়নাব রাদিয়াল্লাহু আনহা রাসূলের কাছে গিয়ে প্রশ্ন করলেন যে আমি যদি ঘরে খরচ করি আমার স্বামী বলতে বেশি সওয়াব, রাসূল বলছে হ্যাঁ এটা বেশি সওয়াব হবে। এটাতে বুঝাতে চাইলেন যে খরচ করলেই যে তুমি উপরে উঠে গেছো তা কিন্তু না, খরচ করার পরেও তোমার স্বামী তোমার উপরে কর্তৃত্ববান থাকবে, এটাই শরীয়তের নির্দেশনা। এটাকে কোনোভাবেই নিচু করে দেখার কোনো সুযোগ নেই। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে, বেশিরভাগ মানুষই যদি কোনো কারণে তার মেয়ের হাতে টাকার বস্তা উঠতে পারে, তখন মেয়ে মনে করে যে স্বামী কেন, আমার তো একাই আমি যথেষ্ট হয়ে গেছি। এই জন্য স্ত্রীকে বুঝতে হবে, স্বামীর মর্যাদা সম্পর্কে তাকে জানতে হবে। আল্লাহ তাআলা এরপর বলছেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ তাআলা নারীদের উপরে পুরুষের কর্তৃত্বশীল করেছেন পুরুষদেরকে। তারপর তো বলেছেন ফাসসালিহাতু কানিতাতুন, নেককার নারী কারা? কানিতাতুন, তারা ইবাদতকারী, আল্লাহর ইবাদত, আল্লাহর নির্দেশকে তার প্রতিপালন করে। হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, তার গায়েবের অজানা অবস্থায় কিছু ঘটতে সে দেয় না, নিজেকে হেফাজত করে। আল্লাহ তাকে হেফাজত করার নির্দেশনা দিয়েছেন, এই যে নিজেকে সম্পূর্ণরূপে সে হেফাজত করে, কোনোভাবেই সে নিজেকে অপমানিত করে না, নিজের
নিজেকে সে কোনোভাবেই অন্যায় কাজে নিজেকে জড়িত করে না। তারপর আল্লাহ তাআলা বলছেন দ্বিতীয় আরেকটা গোষ্ঠী থাকবে সালেহাত কানেতা। এরা কারা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা সালেহাত কানেতাত। এর বিপরীতে অদূর ভবিষ্যতে আরেকটা গোষ্ঠী আসবে যারা কি আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না। আর যারা না সেজা আছে, স্বামীর কথা শুনতে চায় না, স্বামীর কথাকে তার কাছে বিষ বিষ মনে হয়, স্বামীর কথা শুনে তার কাছে খারাপ লাগে, আল্লাহ তাআলা বলছেন ফাস ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না, তাদেরকে নসিহত করো, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, শোয়ার ক্ষেত্রে তাদেরকে আলাদা ঘরের ভিতরে অন্য জায়গায় শো, একসাথে না শুয়ে ভিন্ন জায়গায় শো, ওয়াদরিবুহুন্না, এর মধ্যে হালকা মার তাদেরকে দিতে পারো, তবে বড় মার নয়। যেমন আমাদের মুফাসসিররা বলেন যেমন মেসওয়াক দিয়ে, যাতে বোঝা যায় যে আমি তোমার উপর কর্তৃত্ববান, এর নয় যে তাকে মেরে ফেলা বা আঘাত করে এমন মার দেওয়া যাতে বোঝা যায় যে তাকে মারার জন্য মারছে, এটা যেন না হয়, আদব শিক্ষা দেওয়ার জন্য মেরেছে, এটা শরীয়তে অনুমোদিত। এটাকে যদি কোনো কেউ খারাপভাবে দেখে কিছু বলার নেই, ইসলাম এটা অনুমোদন করেছে। তারপর কি করতে হবে? আল্লাহ তাআলা বলছেন ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, এর মধ্যে যদি কোনো স্ত্রীরা স্বামীকে মেনে নেয় তাহলে এর মধ্যে আর বাড়াবাড়ি করার তোমাদের কোনো প্রয়োজন নেই। ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, তিনি আলী, সব কিছুর উপরে তিনি, সব কিছু তিনি কবির, সুতরাং তোমরা নিজের বড়াই দেখিও না। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল দায়িত্ব পুরুষদেরকে দেওয়া হয়েছে ঘরের মধ্যে নারীদের উপরে। এটা যেমন দায়িত্ব, এটা ভালোবাসা, এটা দয়া, এই তিনটি জিনিসেই এই জায়গাতে এক থাকবে। একজন পুরুষ কখনো শুধু দায়িত্ব দেখাবে না, ক্ষমতা দেখাবে না, ক্ষমতাও দেখাবে, আবার ভালোবাসবে, আবার তাকে তার প্রতি দয়াও থাকবে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলেছিলেন তোমরা নারীদেরকে আল্লাহর কালেমা দিয়ে হালাল করেছ, আল্লাহর কালেমা দিয়ে হালাল করেছ, এরা তোমাদের কাছে বন্দিনীর মতো, এরা কোথাও যেতে পারে না। এরা কারা? এরা ওই সমস্ত নারীরা যারা ভালো নারী, যারা বাইরে যেতে চায় না, এরা বন্দিনীর মতো জীবনযাপন করে, ঘরের চৌহদ্দির বাইরে তারা যাওয়া চিন্তা করে না। এই নারীরা, এদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এদের হক ইস্তাউসু বিন নিসায়ে খায়রান, এদের সম্পর্কে কল্যাণের সাথে তোমরা আচরণ করে এদের সাথে। কিন্তু যে নারী নিজের পথ নিজে রচনা করার জন্য, নিজের ভাগ্য রচনা করার জন্য, নিজে তথাকথিত উদ্যোক্তা হওয়ার জন্য, নত নিজে তথাকথিত ইনভেস্টর হওয়ার জন্য দুনিয়া চষে বেড়াচ্ছে, ওই নারীর উপরে কে কর্তৃত্ব করবে? ওই নারীকে কে শিক্ষা দিল এটা? ইসলাম তো এই নীতি শিক্ষা দেয় নাই। দুনিয়ার শান্তির জন্য এত টাকা পয়সা লাগে না, এত টাকা পয়সা লাগে না। একে অপরের যদি একটা ঘর যদি এরকম হয় যেখানে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে এবং স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকে, সেখানে খাবার না থাকলেও মানুষ কিন্তু জীবনযাপন করে যেতে পারে। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নেই, অঢেল টাকার অধিকারী, দেখা গেল কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাচ্ছে। শুধু একটা নয়, শত শত বিচ্ছেদের ঘটনা আজ দুনিয়া ভরে যাচ্ছে। এই বিচ্ছেদগুলি কেন হয়? এই বিচ্ছেদগুলি এই জন্য হয় শান্তি কোথায় আছে তা খুঁজে পাচ্ছে না। অনেকে মনে করে অর্থের মধ্যে শান্তি আছে, অর্থের মধ্যে আসলে শান্তি নেই। অর্থের মধ্যে শান্তি থাকলে ফেরাউনের ঘরে তো অর্থ ছিল, তার স্ত্রী কেন শান্তি পায় নাই? কারণ দিনদারি ছিল না ফেরাউনের জন্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ফাজফার বেজাতিদ দ্বীন তারবাতি ইয়ামিনুক, দিনদারিকে প্রাধান্য দাও, তোমার ডান হাতে মাটি লাগুক, কারণ দিনদারি ছাড়া কোনো পরিবার টিকে থাকতে পারে না। এই জন্য একটা পরিবার সবসময় কিভাবে গড়ে ওঠে এবং কিভাবে টিকে থাকে এটা আমাদেরকে শেখা দরকার রয়েছে। পরিবার ঘটনার আগে আমাদেরকে জানতে হবে পরিবার নষ্ট করাটা কার উদ্দেশ্য। পরিবার নষ্ট করা দুই শ্রেণী পরিবারকে নষ্ট করে। এক হচ্ছে শায়াতিন আল ইনস, শয়তান পরিবার নষ্ট করা খুব পছন্দ করে, সবচেয়ে বেশি পছন্দ করে, শয়তানের কাছে সবচেয়ে বেশি পছন্দ করে। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণিত, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন যে ইবলিস তার আরশ রাখে পানির উপরে, পানির উপরে তার আরশটা রাখে। আরশ বুঝেন, বিশাল চৌকের মধ্যে বসে আছে পানির মধ্যে। এই জন্য অনেকেই স্বপ্নে দেখে পানির মধ্যে একজন বসে আছে, এরপরে ওলি আল্লাহ ভাবে, আসলে সে তো ইবলিসকে এসে দেখছে আরশের উপরে। এরপর কেউ বলে খিজিরে দেখছি, কেউ বলে এ অমুককে দেখছি, আসলে সে দেখছে ইবলিসকে। ইবলিসের কাজ হচ্ছে বিশাল আরশ নিয়ে বসে মানুষকে বিভ্রান্ত করা। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবলিস পানির উপরে তার আরশ রাখে, তারপর তার বাহিনীকে বিভিন্ন জায়গায় পাঠায়, তার মধ্যে যে বেশি মানুষকে পথভ্রষ্ট করতে পারে, ফিতনায় ফেলতে পারে, তাকে সবচেয়ে কাছে জায়গা দেয়। অর্থাৎ সে রাজার একান্ত ব্যক্তিতে পরিণত হয়, ইবলিস রাজার
ইবলিসের একান্ত দোষরে পরিণত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের মধ্যে একজন এসে বলে আমি এই কাজ করেছি, এই কাজ করেছি। ইবলিস তাতে খুশি হয় না, মা ফাল মা সনাতা সেন, কিছুই করো নাই। আরেকজন এসে বলে আমি তার মধ্যে আর তার স্ত্রীর মধ্যে লেগেছিলাম, যতক্ষণ পর্যন্ত না তালাক হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত লেগেছিলাম। তখন ইবলিস বলে যে তুমি আমার কাছে বসো, তুমি ভালো কাজটাই করতে পেরেছ, তুমি আসল কাজ করেছো। ইবলিসের কাজ হচ্ছে পরিবার ভঙ্গন করা, ইবলিসের কাজ। এটা হলো জিন শয়তানের কাজ হচ্ছে ইবলিস এটার মাধ্যমে তারা ইবলিস জিন শয়তানের সবার পিতা হচ্ছে ইবলিস জিন শয়তানদের। আর তার কাজ হচ্ছে, তার বড় কাজ হচ্ছে আমাদের পরিবার যেন কোনোভাবে টিকে থাকতে না পারে, এই প্রচেষ্টা সে সবসময় চালিয়ে যায়। তিলকে তাল করে ফেলে, ছোট একটা জিনিসকে বড় করতে করতে বিশাল করে তোলে, এর মাধ্যমে সে পরিবারকে নষ্ট করে দেয়। পরিবার নষ্ট হলে কি সমস্যা? পরিবার নষ্ট হলে বংশ বিস্তার হবে না। আল্লাহর যে উদ্দেশ্য ওয়াস্তা'মারাকুম ফিহা, জমিনের মধ্যে আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার মধ্যে পাঠানো, দুনিয়াকে আবাদ করা, সেই উদ্দেশ্য ব্যাহত হবে। আর দ্বিতীয় হচ্ছে সন্ততি ভালো তারবিয়ত পাবে না, সন্ততি ভালো তারবিয়ত পাবে না। যখন দেখবে যে পরিবার ধ্বংস, একে অপরের প্রতি বিতৃষ্ণা আসবে এবং কি করবে, একে অপরে মাদকতা আসক্ত হয়ে যাবে সন্তানরা। তারা তো পিতামাতার অবস্থা দেখে তারা নিজেরাও ভিন্ন রকমের চিন্তা ভাবনা করবে, এরকম অবস্থা তখন তৈরি হয়ে যায়। তৃতীয়ত, যখন পরিবার ধ্বংস হয়ে যায় তখন জিনা ব্যভিচার বেড়ে যাবে। মানুষের জৈবিক চাহিদা তো বন্ধ হবে না, সেটা তখন পূরণ করার জন্য জিনা ব্যভিচার তখন সারা দুনিয়া ভরপুর হয়ে যাবে। চতুর্থ যে সমস্যা তৈরি হবে তা হচ্ছে পরস্পরের মধ্যে ঘৃণা তৈরি হবে। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যেমন ঘৃণা হবে, সন্তান সন্ততি পিতামাতার প্রতি ঘৃণার ভাব বিচরণ করবে। একে অপরকে তারা কেন এটা করলো, তারা কেন এটা করলো, এই কারণে অনেকেই পিতামাতা ঘৃণা করতে আরম্ভ করবে। পঞ্চম যেটা হবে সেটা হচ্ছে মানুষের মধ্যে শুধু পরিবারের ভিতর না, বাইরেও একে অপরের শত্রুতা তৈরি হয়ে যাবে। আর কি হবে? ষষ্ঠ যেটা হয় সেটা হচ্ছে যে একজনের কারণে পুরো এলাকা নষ্ট হবে, একজনের দেখা দেখি আরেকজনের মধ্যে সেটা এই ব্যাধি সংক্রামক ব্যাধি সারা দুনিয়াতে ছড়িয়ে পড়বে। ও তালাক দিছে, কিছু হয় না, আমিও দিব, অথবা অমুকে এটা দিছে, অমুকে ঘর থেকে বেরিয়ে গেছে, আমিও করব, এই জাতীয় জিনিস। শয়তান আমাদের মধ্যে এটাই চায়। জিন শয়তান যেমন আমাদের ক্ষতিগ্রস্ত করছে, পরিবার নষ্ট করতে চায়, মানব শয়তানগুলো আমাদের পরিবারকে নষ্ট করতে চায়। এই মানব শয়তানগুলো আমাদের পরিবার নষ্ট করার জন্য ইন্টারন্যাশনালি বিভিন্ন রকমের তারা বিভিন্ন মোতামার করেছে, বিভিন্ন সেমিনার করেছে, সিম্পোজিয়াম করেছে। এমনকি ইন্টারন্যাশনালি বিভিন্ন জিনিস আমাদের দেশের মতো দুর্বল দেশগুলি পর্যন্ত ওই সমস্ত বিভিন্ন প্রটোকলে দস্তখত করে চলে এসেছে। সিডাও একটা জিনিস, এদের মধ্যে সিডাওর মতো নিকৃষ্ট কোনো প্রটোকল আর দুনিয়া থাকতে পারে না। এর চেয়ে সবচেয়ে নিকৃষ্টতম সিডাও, এটা বাস্তবায়নের জন্য দস্তখত করে আসছে অনেকেই। আসে এখন সারা দুনিয়াতে চাচ্ছে যে কোনো মূল্যে যেন এইটা সিডাও যেন বাস্তবায়ন করার জন্য তারা একটা মাঠে নেমে পড়েছে। এর মধ্যে কি আছে? নারী পুরুষ সমতা দিবে, নারীকে পুরুষ কিছু বলতে পারবে না, নারীকে কোনো এটা করতে পারবে না, নারীকে ওইটা করতে পারবে না। নারীর প্রতি অতি সহানুভূতি যখন দেখায় তখন সেটা সীমা লঙ্ঘন করে যায়। কারণ সহানুভূতি দেখাতে হলে শরীয়তকে আল্লাহ দিয়েছেন, শরীয়তের চেয়ে বেশি সহানুভূতি যে ব্যক্তি দিবে, আল্লাহর চেয়ে তার সৃষ্টির প্রতি যে ব্যক্তি বেশি দয়া দেখাতে যাবে, বুঝতে হবে এখানে কোনো না কোনো সমস্যা রয়েছে। আমাদের সমাজে প্রচলিত আছে যে মায়ের থেকে বেশি যদি কেউ কাউকে সন্তানকে বেশি ভালোবাসার দাবি করে, তাহলে বুঝতে হবে সে কিন্তু রাক্ষসী, অর্থাৎ সে ভালো মানুষ নয়। রাক্ষসী শব্দটা যদি ভালো না আমরা জানি, কিন্তু বোঝার জন্য বলছি সে ভালো মানুষ নয়। আল্লাহর চেয়ে আল্লাহর পরিবার হচ্ছে আমরা সবাই, মানুষ পুরুষ মহিলা সবাই আল্লাহর পরিবার, সমস্ত আল্লাহর চেয়ে বেশি ভালোবাসে। আল্লাহর চেয়ে সবচেয়ে বেশি উত্তম কেউ দিতে পারে, উত্তম কোনো বিধান দিতে পারে, এই কথা মনে করলে সেই ব্যক্তি আর ঈমানদার থাকে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। তারা কি মূর্খতার বিধান দিতে চায়? আল্লাহর চেয়ে উত্তম বিধান কে দিতে পারে? আল্লাহর চেয়ে উত্তম বিধান কেউ কোন দিতে পারে না।
আর এটা যদি কোনো কেউ মনে করে যে আল্লাহর বিধানের চেয়ে অন্য বিধান উত্তম, সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কেউ যদি মনে করে যে একজন নারীকে আল্লাহ যা দিয়েছেন এর চেয়ে বেশি তাকে দেয়া দরকার, সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। কেউ যদি মনে করে পুরুষকে কেন কর্তৃত্বশীল করা হয়েছে এটা মেনে নেওয়া যায় না, সেই ব্যক্তি কাফের হয়ে গেছে, যদিও সে মসজিদে নামাজ পড়ে, সে ব্যক্তি ঈমানদার হইতে পারে না। এই জন্য আমাদেরকে জানতে হবে না, জিন শয়তান এবং মানব শয়তান উভয় আমাদের ক্ষতি করছে, উভয় আমাদের সব কিছু নষ্ট করে দিচ্ছে, আমাদেরকে দিন থেকে দূরে সরিয়ে দিচ্ছে, আমাদের পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। জিন এবং মানব শয়তান আমাদের পিছনে লেগেছে। শায়াতিন আল ইনসি ওয়াল জিন, কোরআনে কারীমে দুইটা শব্দ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে জিন শয়তান যেমন আছে, মানব শয়তানি তেমনি আছে। মানব শয়তানগুলো এখনো বিভিন্ন চ্যানেলে বসে আছে, বলতে থাকে আমি এখন কি করি। কেউ ফোন করে বলে আমি এখন কি করি, অর্থাৎ উত্তর দিবে সে। দেখবেন বিশাল 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 নিয়ে চ্যানেল নিয়ে বসে আছে, মিডিয়াতে বসে আছে। একজন নারী তার অবস্থা খারাপ, সে প্রশ্ন করতেছে আমি এখন কি করি, উত্তর আসতেছে পরিবার ছেড়ে দেন, পরিবার ছেড়ে দেওয়া যেন এটা বড় ধরনের একটা সমাধান তারা মনে করছে। এগুলি মানব শয়তান। এই মানব শয়তানগুলি মানুষের শুধু ক্ষতি করছে। আমাদের সমাজে আগে যদি কোনো কিছু হইতো, কি করতো, পারিবারিক বৈঠক বসতো। কোরআনে কারীম আল্লাহ অনুমোদন করেছেন সেটা, ফাবাসু হাকাম মিন আহলি হাকাম মিন আহলিয়া, উভয় থেকে পারিবারের লোক এসে এটাকে একটা সমাধানের পথে নিয়ে যেত। এখন সেটা আর হচ্ছে না, পরিবারের কারো কাছে না, সরাসরি সেটা মিডিয়াতে দিয়ে দেওয়া হচ্ছে, যাতে এটা এত বেশি প্রসার লাভ করে কোনোদিনই এটা যেন আর সমাধানের পথ না দেখে। এ হচ্ছে শয়তানের কারসাজি। মানব শয়তান এবং জিন শয়তান উভয় চায় না আমাদের পরিবারগুলি গড়ে উঠুক। পরিবারগুলি বিভিন্ন কারণে আজ নষ্ট হচ্ছে। আমি কয়েকটি কারণ উল্লেখ করব যেই কারণে আজ আমাদের পরিবারগুলি ধ্বংসের মুখে চলে গেছে। 1 নম্বর কারণ হচ্ছে বিয়ের আগেই, অনেক সময় বিয়ের আগে মানুষ দেখাশোনা করে না, যেখানে সেখানে বিয়ে করে ফেলে। বিয়ের আগে দেখা উচিত আমি এই পরিবারে বিয়ে করতেছি, এই নারী ভালো কিনা, এই নারী কি সবার সাথে হাসে হেসে কথা বলে কিনা। যেই নারী বাইরে সবাই পুরুষদের সাথে হেসে হেসে কথা বলে, ওই নারী কি বিয়ে করা যাবে না। ওই নারী বাইরে থাকবে, ওই নারী কোনোদিন ঘরের মানুষ হবে না। কারণ সে বহু মানুষের সুগন্ধি পেয়েছে, এক পুরুষের সুগন্ধি তার যথেষ্ট আর হবে না। এখন সে বহু মানুষের আসক্ত হয়ে যাবে। এই জন্য বিয়ের আগে দেখতে হবে কোন নারীকে আপনি ঘরে তুলছেন, আপনার সন্তানের মা হিসাবে কাকে পছন্দ করছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এই জন্য বলতেন তাখাইয়ারু লিনুতাফিকুম, তোমাদের বীর্য কোথায় ফেলছো এটা পছন্দ করে নাও। কোন নারীকে তুমি ঘরে তুলছ, কোন নারীকে তুমি মা বানাচ্ছ, এটা একটু দেখে নাও। কারণ পরবর্তীতে এইটাই সব জায়গায় সংক্রামিত হবে। এই নারীর অবস্থা তার সন্তানের মধ্যে যাবে এবং তারা আর তোমাকে আর কোনদিন কেয়ার করবে না। এই জন্য অনেক সময় দেখা যায় বিয়ের আগে আমার মেয়ে একেবারে পর্দানসীনা, আমার মেয়ে একেবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরকম মিথ্যাচার করে। আবার অনেক সময় পুরুষের দোষটা গোপন করে জোর করে বিদেশ থেকে আনে, তাকে বিয়ে করাই দিল একটা মেয়েকে। ওই পুরুষ বেটা যে কত খারাপ কাজ করেছে বিদেশে, এইটার তো ফিরিস্তি এদের কাছে নাই। এবার সে যে বিভিন্ন রকমের আসক্তি তার মধ্যে আছে, সে আসক্তির কথা এই পরিবার জানে না। এর মাধ্যমে পরবর্তীতে এটা বিয়ে না হয়ে তালাকে পরিণত হয়ে যায়। এই জন্য সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ আমাদের থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নারী বলেছিলেন যে আমাকে 3 জনে বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি কি করব। রসুল তখন স্পষ্ট বলে দিয়েছেন যে মুআবিয়া সে তো ফকির, আবু জাহাম সে তো লাঠি কাঁধের উপরে, আর তুমি বিয়ে করো অমুককে, উসামাকে বিয়ে করো, এটা তোমার জন্য ভালো হবে। তাহলে বোঝা গেল যে এখানে লুকোচুরির বিষয় না, বিয়ের জায়গাতে লুকোচুরি করা যাবে না। যদি খারাপ কিছু জানেন আপনার বলা, সেটা কর্তব্যের মধ্যে পড়বে, কারণ একটা পরিবার পরবর্তীতে না হলে ধ্বংস হয়ে যাবে। এটা অবশ্যই লুকোচুরির বিষয় নয়, এখানে লুকোচুরি করা যাবে না। যে কোনো মানুষের উচিত যে বিয়ের আগে বিস্তারিত বলে দেয়া, বিয়ের পরে যেন এ নিয়ে বাড়াবাড়ি না হয় বা এ নিয়ে কোনো রকমের মন কষাকষি তৈরি না হয়। দ্বিতীয় যে কারণে আজ আমাদের পরিবারগুলি ধ্বংস হচ্ছে, বিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, তা হচ্ছে যে উভয়ের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে দিনদারিতে বিশাল পার্থক্য হয়ে যাচ্ছে। দিনদারির মধ্যে কোনো মিল থাকতেছে না। একজনের দিনদারি চায় মসজিদে জামাতে পড়বে, আরেকজন চায় বছরে একবার নামাজ পড়বে, আরেকজন চায় অথবা সাপ্তাহিক নামাজ পড়বে। এই জাতীয় জায়গাতে কখনো দিন সুন্দর হতে পারে না।
এবং এটা কখনো ভালো হয় না। কখনো কখনো সামাজিক মর্যাদার কারণেও একে অপরের বিয়েটা সুন্দর হয় না এবং পরিবার টিকে থাকে না। একজন উপরে নিচে পরিপূর্ণ, একজন লাখপতি আর একজন যদি রিক্সাওয়ালার সাথে বিয়ে হয়, কখনো সেটা মিল হবে না। আপনাকে আপনার সমপর্যায়ের জোয়াল লাগাতে হবে। যেমন ছাগলে আর গরু মিলে হাল চাষ করা যায় না, আপনাকে দেখতে পরিবার গঠন করতে হলে তেমনি আপনাকে মিলে নিতে হবে যে একই পর্যায়ের আছে কিনা। আপনাদের মধ্যে ব্যবসায়ী পরিবার, শিক্ষিত পরিবারের মধ্যে যাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা সেটা আপনারা দেখে নেবেন, কারণ এইটা জানার প্রয়োজন রয়েছে। একে অপরকে তখন বুঝতে পারে, নাহলে পরিবারগুলো বেশিরভাগ টিকে থাকে না। তৃতীয় যে কারণে পরিবারগুলি ধ্বংস হয়ে যায় তা হচ্ছে, অধিকাংশ সময় বিয়ের পরে দেখা যায় যে স্বামী নামাজ পড়ে না, সালাত আদায় করে না, অথবা স্ত্রী সালাত আদায় করে না। এটা বলতেও পারে না, বলে যে তুমি আমার উপর কি ফোর্স করতেছ, তুমি আমাকে জোর করতেছো কিনা, ইত্যাদি ইত্যাদি, বা আমি কি কম কিনা, ইত্যাদি ইত্যাদি, এরকম অবস্থা তৈরি হয়ে যায়। এবং কি এইটা নয়, শুধু দিনদারি, শুধু সালাতের কথাও বলছি না, ঘরের ভিতরে একজনের গান শোনা পছন্দ করে না, একজনের গান শোনার জন্য লাগিয়ে রাখছে হাই ভলিউম দিয়ে, আরেকজন দেখে মন খারাপ করতেছে, কিছু বলতে পারছে না, একজনের টিভি ছেড়ে রাখতেছে, একজন টিভি বন্ধ করতে চায়, এ নিয়ে ঝগড়া লেগে যাবে। এটি কিন্তু বাস্তব কথা। এই কারণে অনেক সময় আমাদের এই পরিবারগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। অবশ্যই আমাদের জানতে হবে, আল্লাহর ব্যাপারে কোনো রকমের ছাড় চলে না। স্বামী হোক বা স্ত্রী হোক, যেখানে আল্লাহর ব্যাপারে ছাড় আসছে সেখানে আপনাকে সেই পরিবারকে ছাড় দিতে হবে। কোনো নারী যদি সালাত আদায় না করে, সে নারীর সাথে সংসার করা যাবে না। কোনো পুরুষ যদি সালাত আদায় না করে, সেই পুরুষের সাথে সংসার করা যাবে না। কারণ এটা যতক্ষণ পর্যন্ত এই অবস্থা থাকবে, সালাত আদায়কারী না হবে, দিনদারিতা তাদের মধ্যে না আসবে, ততক্ষণ শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করবে এবং একে অপরকে সামান্য কাজে কষ্ট দিতে থাকবে। চতুর্থ যে কারণে পরিবারগুলি ধ্বংস হয়ে তা হচ্ছে অতিমাত্রা আত্মমর্যাদাবোধ। অতিমাত্রা আত্মমর্যাদাবোধ কেমন? সেটা হচ্ছে একজন আরেকজনের মোটেই বিশ্বাস করছে না। কীরকম? এ মনে করে ও তো বোধ বাইরে কিছু করে বেড়ায়, আর এ মনে করে ও বোধ কাউকে ডেকে আনে ঘরের ভিতরে আমার উপস্থিতিতে। এই জাতীয় চিন্তা ভাবনা যদি কোনো অতিমাত্রা আত্মমর্যাদাবোধ থাকে, বিনা কারণে যদি সন্দেহ হয়, ইসলামী শরীয়ত অনুমোদন সেটা করে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিছু আত্মমর্যাদাবোধকে পছন্দ করেন আর কিছু আত্মমর্যাদাবোধকে তিনি অপছন্দ করেন। যেটা সন্দেহের জায়গা, সন্দেহ হয়েছে এমন কিছু হলে আল্লাহ তাআলা সেটা পছন্দ করেন। এরকম আত্মমর্যাদাবোধ থাকা উচিত। আপনি যখন দেখবেন ঘরে এসে আপনার ঘর থেকে একটা পুরুষ মানুষ বের হয়েছে, এটা সন্দেহের জায়গা, এটা সন্দেহ করবেন। আপনি যখন দেখে যাবেন আপনার ছোট ভাইকে আপনার স্ত্রীর সাথে একই রুম বসবাস করতেছে, আসছে যাচ্ছে, আপনি সন্দেহের জায়গা, এখানে সন্দেহ করাটা সওয়াবের কাজ। কিন্তু আপনি যদি মনে করেন রাস্তা দিয়ে একটা মানুষ হেঁটে গেছে, আমার স্ত্রী ঘরে আছে, কেন গেল, রাস্তা দিয়ে হেঁটে গেল, এইটা হচ্ছে শরীয়ত নিষিদ্ধ সন্দেহের জায়গা, এখানে সন্দেহ করার অনুমতি শরীয়ত দেয় নাই। এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা অপছন্দ করেন। ইমাম আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন। সাধারণত বেশিরভাগ সময় দেখা যায় অতিমাত্রা এই সন্দেহ প্রবণতা আমাদের সমাজের পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। পরিবারের মধ্যে অতিমাত্রা, যেখানে সন্দেহ নাই সেখানে সন্দেহ তৈরি করা পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। অনেক সময় তার সন্তানকে পর্যন্ত অস্বীকার করে, এমনকি বলে বসে সন্তানকে কি আমি ডিএনএ টেস্ট করাবো কিনা ইত্যাদি বলতে থাকে। এই জাতীয় জিনিস তো ইসলামী শরীয়তে নাই। কারণ ইসলামী শরীয়ত বলছে আল ওয়ালাদুল ফিরাশ ওয়ালিল আহিরিল হাজার, সন্তান যেহেতু তোমার পরিবারের ভুক্ত, সেহেতু তোমারই সন্তান। আর যে ব্যক্তি জিনা ব্যভিচার করেছে, পাথর ছাড়া কিছু তার মধ্যে নাই, তার জন্য পাথর দিয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল। এই জন্য সে কিছু পাবে না, আর সন্তানের অধিকারী সে হতে পারবে না। আপনার ঘরে যেহেতু সন্তান এসেছে, এখানে সন্দেহ করার কোনো সুযোগ আপনার জন্য কোনো দিনে না হয়। শয়তান সেখানে ঢুকে আপনার পরিবারকে নষ্ট করতে চায়। পঞ্চম যে কারণে আমাদের পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে তা হচ্ছে স্বামী স্ত্রী একে অপরের অধিকার সম্পর্কে সচেতন না। স্বামী স্ত্রী কি অধিকার আছে এটা আরেকদিন আলোচনা করব, কিন্তু অনেকেই জানে না স্বামী স্ত্রী কি কর্তব্য রয়েছে। স্বামী মনে করে সে আমার কর্তব্য পালন করছে না, স্ত্রী মনে করে আমার কর্তব্য পালন করছে না, অথচ জানেই না কার কর্তব্য কোনটি। এমনও হতে পারে স্বামী যেটা কর্তব্য মনে করছে এটা তার কর্তব্য না, স্ত্রী যেটা কর্তব্য মনে করছে এটাও তার কর্তব্য না, স্বামীর কর্তব্য না, কিন্তু না জানার কারণে পরিবারগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। ষষ্ঠ যে কারণে পরিবার ধ্বংস হয়েছে অতিমাত্রা অতি শিক্ষিত হওয়া। অতি শিক্ষিত হওয়ার পরিণতি হচ্ছে কি, তখন মনে করে আমি কম কি, আমিও ডাক্তার তিনিও ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার তিনিও ইঞ্জিনিয়ার, আমি তার কথা শুনতে যাবে কেন, তার তো একটা সেকেন্ড ক্লাস আছে, আমার তো সব ফার্স্ট ক্লাস।
অথবা তার তো একটা এই আছে, আমার তো এই আছে, একে অপরকে কখনো আর সহ্য করতে চায় না। আমি আপনার কথা কেন শুনতে যাব? মানে এই যেন একটা প্রতিযোগিতা নেমেছে অতিমাত্রায়। এই সভ্যতার এই অসভ্য দিকটা মারাত্মক মারাত্মক আমাদের জন্য পরিবার বিনাশী অস্ত্র হিসেবে দেখা দিয়েছে। সেটা হচ্ছে যে আমরা মনে করি যে যতক্ষণ পর্যন্ত সমপর্যায়ে শিক্ষিত না হবে তাদেরকে বিয়ে দেওয়ার বিষয়টা আপনারা চিন্তা করেন না। মনে রাখবেন, যদি কোনো সমপর্যায়ে শিক্ষিত এই সমস্যা হবেই। অবশ্যই চেষ্টা করবেন স্ত্রী থেকে স্বামী যেন একটু হলেও বেশি শিক্ষিত হয়, কারণ না হলে তারা একে অপরকে মেনে নিবে না। আর যদি এরকম হয় সমপর্যায়ে দিতে পারেন, নিচেও দিতে পারেন, সমস্যা নাই। যদি এমন নারী হয় যে নারী স্বামীর মর্যাদা বুঝে, স্বামী কি জিনিস বুঝে, স্বামীকে শরীয়তে সাইয়্যিদ বলা হয়েছে। ও আলফায়া সাইয়্যিদাহা আলাদাল বাব, সূরা ইউসুফ বলছে যে যখন দুইজনের দরজার সামনে গিয়ে উপস্থিত হলো ইউসুফ এবং আজিজ মিসরের স্ত্রী, দুজনের দরজার সামনে দেখে সাইয়্যিদ সামনে। সাইয়্যিদ মানে স্বামীকে বোঝানো হচ্ছে, অর্থাৎ স্বামী হচ্ছে নেতা। সে যত কম জানুক আর যত কম শিক্ষিত হোক না কেন, স্বামীর মর্যাদা স্ত্রীকে বুঝতে হবে এবং সেটা মানতে হবে। তার গায়রত এখানে কাজ করতে পারবে না। সে অতিমাত্রায় অতি শিক্ষিত হয়ে অতি সভ্য হওয়ার দাবি করে স্বামীর প্রতি নিজের বক্তব্য দেওয়া ছাড়তে হবে। স্বামীর থেকে বেশি বুঝার চিন্তা ছাড়তে হবে। অনেক কিছু চুপ থাকতে হবে। স্বামীর সাথে মুখোমুখি তর্ক করা যাবে না। স্বামীর কথার সাথে তর্ক করে স্বামীর কথার উত্তর দেওয়া যাবে না, এটা শরীয়ত বলে না। তার অবস্থাটা বুঝে শুধুমাত্র বলতে হবে। আমি পরবর্তীতে স্বামী যখন তার ক্রোধ যখন কমে যাবে তখন শুধু তাকে জানানো যাবে আমি এটা উদ্দেশ্য নিয়েছিলাম। ক্রোধের সময় স্বামীর সাথে বিতর্ক করা ইসলামী শরীয়ত কখনো সেটা অনুমোদন করে না। এটা নারীকে বুঝতে হবে, নইলে সেই পরিবার কখনো টিকে থাকে না। সপ্তম যে কারণে সাধারণত পরিবারগুলি ধ্বংস হয়ে যায় তা হচ্ছে পরস্পরের মধ্যে অর্থনৈতিক বিভিন্ন কারণে। যেমন স্বামী কোনো কারণে হয়তো হতে পারে স্বামী কিছুটা কিপটা টাইপের স্বভাবের, কিন্তু দেখুন এরকম অবস্থা কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যেও ছিল। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি খরচ করতে চাইতেন না, কিন্তু তার স্ত্রী তো ছিল। এমন নয় তো তার স্ত্রী চলে গেছেন, এমন না, তার স্ত্রী তো ছিল। আবু সুফিয়ান খরচ করতে চাইতেন না, তিনি অনেকটা কিছু টাকা ধরে রাখতে চেষ্টা করতেন, কিন্তু তার স্ত্রী হিন্দ তার স্ত্রী হিসেবে ছিলেন, সন্তান লালন পালন করেছেন। এভাবেই কেউ যদি কোনো ভিন্ন স্বভাবেরও হয় স্ত্রীর উচিত সেটাকে মেনে নেয়া। কিন্তু বেশিরভাগ সময় কেন খরচ করে না, কেন আমি যা চাই তা দেয় না, আমি কিনতে গেলে সেটা কেনে না, আমি বলতে গেলে সেটা কিনে না, আমি অনেক দিন ধরে বলে আসছি করে না, এই জাতীয় অভিযোগ দেয়া নারীরা কোনোদিন ঘর সংসার করতে পারে না। কারণ শেষ পর্যন্ত এর মধ্যে তৃতীয় আরেকটা অনুযোগ আসে। আরেকজন বলে আপনার স্বামী যে কিপটা, আরেকজন এসে বলবে যে আপনি কেন এত কষ্ট করে আছেন, তখন তো বের হওয়ার পথ তৈরি হয়ে যায়, এর মাধ্যমে ঘর সংসার নষ্ট হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতি, একজন মানুষের সামর্থ্য অনুসারে যেন খরচ করে। ওমান কুদরা আলাইহি রিজকু ফালিয়ুনফিক মিম্মা আতাহুল্লাহ, যাকে আল্লাহ তাআলা কম রিজিক দিয়েছেন সেজন্য যতটুকু আল্লাহ দিয়েছে অতটুকুর মধ্যে অতটুকুর মধ্যে সে ব্যয় করে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, আল্লাহ কাউকে যতটুকু ক্ষমতা দিয়েছে এর বাইরে আল্লাহ কাউকে কষ্ট দেন নাই। সুতরাং আপনাকে কষ্ট দেয় নাই। পাশের বাড়ির মহিলা একটা সোফা সেট কিনেছে, আপনার স্ত্রী এসে যদি বলে আপনি তো কিছুই কিনলেন না, একটা সোফা সেটও কিনে দেন, আপনি এটা শুনবেন না। আপনার যদি সামর্থ্য না থাকে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, মোটেই কান দিবেন না সেটা, বরং একটু নো করার স্বভাব আপনার মধ্যে থাকা উচিত। সব কিছুতে হাঁ বললে একদিন আপনি আর কোনোদিন তাকে আর নো বলতে পারবেন না। তখন এই স্ট্যাটাস বজায়ের জন্য হারামের দিকে আপনি হাত বাড়াবেন, হারাম খাইতে চেষ্টা করবেন, হারামকে আপনি প্রশ্রয় দিবেন। কারণ এখন ঘরে আর মর্যাদা রক্ষা করা যাচ্ছে না, স্ত্রীর কাছে নিজে ছোট হয়ে যাচ্ছে না। ছোট হবেন না, আপনি বলবেন যে শরীয়ত আমাকে এটাই দিয়েছে, তুমি এই অবস্থায় থাকতে পারলে থাকো, তাহলে তুমি চলে যেতে পারো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থা টাকা পয়সা যখন ছিল না, তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। কোরআনে কারিমে সূরা আহজাবে এসেছে যে হে নবী স্ত্রীরা, আমার নবীর এই অবস্থা দেখে যদি তোমরা থাকতে চাও তাহলে ভালো, তোমাদের জন্য জান্নাত রয়েছে। আর যদি তোমরা মনে করি এই অবস্থায় থাকবো না, পয়সাওয়ালার কাছে চলে যাবো, তাহলে তোমরা চলে যাও। ফাতা আলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা, আসো তোমাদেরকে বিদায় করে দেবো, তোমরা যেখানে ইচ্ছে সেখানে চলে যাও। তাহলে বোঝা গেল অর্থনৈতিক একটা কারণও থাকতে পারে বিয়ের মধ্যে, কিন্তু ওই নারী সবচেয়ে উত্তম যেগুলি আপনার ঘরে থাকলে আপনার স্ত্রী অনেক কিছু এখান থেকে শিখবে, আপনার মেয়ে শিখবে, আপনার ছেলে শিখবে। হারাম কাজের এগুলি যেন প্রদর্শনী ব্যবস্থা করা হচ্ছে, মনে রাখবেন এটা কখনো ইমানদার কখনো মেনে নিতে পারে না। তার পরিবারকে ধ্বংসের অস্ত্র হচ্ছে এই জিনিসটা ঘরের মধ্যে থাকা। দয়া করে ঘর থেকে এই বাক্সটা বের করে ফেলে দিবেন। আর এই বাক্সের সাথে সাথে
হাতের মধ্যে মুঠোফোনটা, এটার মধ্যে যত বেশি সম্ভব তত বেশি ঢুকিয়ে দিবেন, এরকম যেন না হয়, বরং এটা যেন বন্ধ করার ব্যবস্থা থাকে। হারাম জিনিস যেন না আসে, তাদেরকে সেই তারবিয়া হাসানা, তারবিয়া দিনিয়া দিতে হবে যে তোমার এখানে হারাম কোনো ছবি আসলে সঙ্গে সঙ্গে ডিলিট করে দিবে, হারাম কিছু দিয়ে তাকানো তোমার জন্য জায়েজ নাই, হারাম কোনো কবিতা পড়া জায়েজ নাই, হারাম কোনো গান শোনা জায়েজ নাই, হারাম কোনো নাটক দেখা জায়েজ নাই, এগুলি যেন তারা বন্ধ করে দেয়। 17তম যেটা দেখা, সেটা হচ্ছে যে আমরা আমাদের নারীদেরকে আদর্শ হিসেবে দেখাতে পারি নাই, আমাদের নারীদেরকে আদর্শ হিসেবে দেখাতে পারি নাই। আদর্শ কাকে আদর্শ বানাবে সেটা আমরা দেখাতে পারি নাই। আমাদের মেয়েরা আদর্শ হয় মাকে দেখে, মা যে খারাপ হয়ে আছে না মেয়েরাও খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের আদর্শ হওয়া উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা, তাদেরকে দেখে আমাদেরকে শেখা উচিত। উম্মাহাতুল মুমিনিন এবং আনসার মহিলা, এদেরকে দেখে শেখা উচিত। আমরা আদর্শ তৈরি করতে পারি না নারীদের জন্য, অত পুরুষের জন্য আদর্শ তৈরি হয় নাই, পুরুষরাও আদর্শ কাকে মানবে সেটা মেনে নিতে পারে নাই, এই জন্য আমাদের পরিবারগুলো আজ ধ্বংস হয়ে যাচ্ছে। 18 নম্বর হচ্ছে অনেক সময় দেখা যায় পরিবারের মধ্যে একজন এসে আপনার স্ত্রীর প্রশংসা করতে আরম্ভ করে দিয়েছে, ওইটা হচ্ছে সবচেয়ে বড় শয়তান। ওইটা আপনার স্ত্রী বলবে আপনাকে তো অনেক যুবতী দেখা যাচ্ছে, ওই তো শুরু হয়ে গেছে শয়তানি, এরটুকুর মধ্যে থেকে বাকিটা শয়তানি শুরু হয়ে যাবে। মনে রাখবেন, এইটুকু কথা বলার সুযোগ করে দিবেন না। যেই ব্যক্তি এরকম আপনার সামনে কোনোদিন কথা বলেছে, ওকে জীবনে কোনোদিন আপনার ঘরে ঢুকতে দিবেন না। বলবেন যে হচ্ছে শয়তানের বড় দোসর, মানব শয়তান রূপী সে এসে আমার ঘর ধ্বংস করার জন্য সে বিভিন্ন রকম পদ্ধতি আবিষ্কার করেছে। 20 নম্বর যেটা বড় পরে এনেছে, সেটা হচ্ছে নারীকে কাজের মধ্যে লাগিয়ে দেয়া। নারীকে বাইরের কাজে লাগিয়ে দেওয়ার অর্থ হচ্ছে নারীকে আপনি পরিবার ধ্বংস করার একটা পথ আবিষ্কার করেছেন। তখন আর পরিবার থাকবে না, কারণ সে বাইরের আনন্দ পেয়ে গেছে, এখন ঘরে সে চোখ তার বড় হয়ে গেছে, চোখকে আর ঘরে রাখতে পারবেন না। একটা অন্যায় যদি একবার হয়ে যায় তখন অন্যায়টা স্বাভাবিক হয়ে যায়। এখন সে বাইরে আশেপাশে যারা তার সাথে কাজ করে তাদের সুগন্ধিতে সে মতোয়ারা, আপনার সুগন্ধি তার কাছে ভালো লাগবে না। এই জন্য নারীকে বাইরে কাজ করতে পারতপক্ষে দেয়া যায় হবে না। হ্যাঁ, কোনো নারী যদি তার কিছু খাবার নেই, তার চলার কিছু নাই, সেটা আলাদা কথা, কাজ করবে। কিন্তু যেই ব্যক্তি কারো স্ত্রী হয়েছে, যে নারী কারো স্ত্রী হয়েছে, তার উচিত তার স্ত্রীকে ঘরে রাখা, যা আছে তা দিয়ে তাকে ঘরে থাকার মতো ব্যবস্থা করে দেয়া। তাকে বলা উচিত যে আমার যা আছে তা শুনে তোমাকে চলতে হবে, বাইরে কাজ করার তোমার যে পরিবেশ নাই, সেই পরিবেশ না থাকা পরিবেশে তোমাকে যা অর্থ হচ্ছে ঘরকে ধ্বংস করে দেয়া। 20 নম্বর যে কারণে আপনার পরিবার ধ্বংস হয়ে যায় তা হচ্ছে নারীর হাতে তালাকের সুযোগ তুলে দেয়া। নারীর হাতে তালাকের সুযোগ তুলে দেয় কারা? বিয়ের সময় আপনাকে নপুংসক বানানো হয়েছে। বিয়ের সময় 18 নম্বর ক্লজে লিখে দেওয়া হচ্ছে স্বামী কি স্ত্রীকে তালাকের ক্ষমতা দিয়েছে কিনা। তালাকের ক্ষমতা আপনি কেন দিবেন, কি জন্য দিবেন? এটা তো দেওয়ার কোনো সুযোগ নেই। যদি দেওয়ার কোনো কারণ দিতে বাধ্য হন, তার থেকে আবার লিখিত নেবেন যে ফেরত নিলাম, কারণ এটা দেওয়ার অর্থ হচ্ছে তাকে বিপদে ফেলা। সে কথায় কথায় কিছু না হলে যে তালাক নিয়ে আসবে, এরপরে হুজুরের কাছে, হুজুর আমি তো বুঝতে পারি নাই, আমাকে 3 জনে 4 জনে গিয়ে আমার মা বাপে বুঝাইছে, আমার অমুকে বুঝাইছে, তমুকে বুঝানোর কারণে আমি তো তালাক নিতে চলে গেছি, এখন তো আমি ঘর সংসার করতে চাই। কারণ যখন দেখে যে বিবাহী তালাকপ্রাপ্ত নারীকে কেউ তো বিয়ে করে না, তখন তার ঘর সংসার করার প্রতি আগ্রহ জাগে, কিন্তু সুযোগ তো সে নিজেই নষ্ট করে দিয়েছে। এই জন্য নারীর হাতে তালাকের সুযোগ তুলে দেয়া, তালাকের তফউইদের ব্যবস্থা করে দেয়া, এটাই আমাদের পরিবারকে ধ্বংস করার একটা বড় ধরনের হাতিয়ার। সবশেষে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা দিন বলতে, অর্থাৎ 20 নম্বর সেটা হচ্ছে, বা যেটা না হলে যেটা আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বড় সমস্যা তৈরি করে, সেটা হচ্ছে আমরা পরিবার কেন্দ্রিক কোনো শিক্ষা আমাদের সন্তানকে দিচ্ছি না। পরিবার কেন্দ্রিক শিক্ষা, পরিবার কিভাবে গঠন করতে হবে, বিয়ে শাদীর মাসআলা আমরা জানাই না, তালাকের মাসলা আমরা শিখি না, নিজেও শিখি না, সন্তানদেরকেও শিখাই না। আমরা শরীয়ত থেকে দূরে সরে গেছি। শরীয়ত যদি না মানতে আমরা যেন অনেকে খুশি থাকি। আমাদের ইউনিভার্সিটিগুলোতে কত শরীয়তের কোনো মাসআলা নাই। আপনারা আশ্চর্য হবেন যে ইউনিভার্সিটিগুলোতে কোনো কুল্লিয়াতুশ শরিয়া নাই, অর্থাৎ শরিয়া নামক কোনো কুল্লি ফ্যাকাল্টি থাকতে নাই, কোনো ফেকা নাই, কোনো উসুল নাই, কোনো শরীক কাদা নাই, কোনো কিছু নাই। ইসলাম যেখানে শিখতে হবে, এই ইউনিভার্সিটিগুলোতে আমাদের এমন জিনিস শিক্ষা দিচ্ছে শুধু দুনিয়া। এই ইউনিভার্সিটিকে আমাদেরকে দিন শিখার কোনো পথ আমাদেরকে দেখাচ্ছে না। আমরা সন্তানদেরকে আমরা নিজেরাও শিখি নাই, সন্তানদেরকে দিনও শিখাতে পারি নাই। এই কারণে আমরা পরিবারগুলো রক্ষা করতে পারছি না। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।